আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আসলাম আপনাদের মাঝে একটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে। সেটা হলো আমার ঠোঁটপাটা। দেখতেই পারছেন আমার ঠোঁটটা, নিচে ঠোঁটটা ফেটে গেছে। তো যখনই আমার ঠোঁটটা ফেটে গেল, এবার আমার প্রথম ফাটছে। ঠান্ডার সিজনে কোনো দিন আমার ঠোঁট ফাটে নাই। তো তখনই আমার মনে হলো, আমার বাবা তো বলেছিলেন, ছোটোবেলায় শুনছিলাম যে ঠোঁট ফাটলে নাকি মিঠা তেল নাভিতে লাগাইলে ঠোঁট ফাটা ভালো হয়ে যায়। যাই হোক, আমাদের নাভি হলো আমাদের শরীরের স্নায়ুর কেন্দ্র। সমস্ত স্নায়বিক কেন্দ্র হলো আমাদের নাভি। এই নাভির দ্বারাই আমরা স্বাস্থ্যের যত্ন বিভিন্ন উপায়ে নিতে পারি। যেমন আমি এই যে মিঠা তেল একবার লাগাইয়া আমার ঠোঁটটা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। দাগটা আছে, দাগটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠোঁট ফাটার যেটা থাকে, ব্লাড বের হয়, জ্বালা যন্ত্রণা থাকে, সেটা আমার নাই, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। আমি আর দুইটা উপকরণ বলছি, বেশি বলা তো সম্ভব নয় ছোট্ট একটা রিলের মধ্যে। তো সেই উপকরণ দুটি হলো, ধরেন ঘি যেটা আছে, ঘিটা যদি আমরা গরম করে রাত্রেবেলায় শোয়ার সময় নাভিতে লাগাই, তাহলে আমাদের সৌন্দর্যও বাড়ে, আর এদিকে মোটাপা যেটা কয়, মোটাপাও কমে যায় ধীরে ধীরে। আর এদিকে আর একটা আছে কালা জিরা তেল। এই কালজিরা তেলটাও যদি আমরা নাভিতে লাগাই শোয়ার সময় নিয়ম অনুযায়ী, তাহলে আমাদের যেটা অ্যাজমা থাকে, কাশ থাকে, সেটাও ধীরে ধীরে আরাম পাওয়া যায়। তো থুলমূল হিসাবে এই তিনটে উপকরণ আমি বললাম। আমি বিশেষ কিছু জানি না, তবুও আমার প্র্যাকটিক্যাল নলেজটাই আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ ভালো কথা শেয়ার করাটা একটা সাদগার সমতুল্য সোয়াব। তো আপনারা যদি সমস্যা আছে, আপনারা নিশ্চয়ই আপনারা এই উপকরণগুলা ব্যবহার করবেন, আর আশা করি ভালো ফল পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ।